অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের ওপরে আপন গৃহ নির্মাণ করিল। যে ঈশ্বরের বাক্যগুলোকে শুনবে এবং ঈশ্বরের বাক্যগুলোকে শুনে ঈশ্বরের বাক্য অনুসারে নিজের জীবনে সে চলাফেরা করবে, সে কেমন হবে? সে হবে একজন বুদ্ধিমান ব্যক্তির মতো। যে বুদ্ধিমান ব্যক্তি পাথরের ওপরে ঘর বানায়, যে বুদ্ধিমান ব্যক্তি পাথরের ওপরে তার নিজের বাড়িটাকে বানায়, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল। পরে প্রবল বৃষ্টি হলো, প্রবল বন্যা হলো, প্রবল ঝড়ো হাওয়া বইল এবং তার বাড়ির উপরে এসে আছড়ে পড়ল, তথাপি তাহা পড়িল না। তবুও সেই বাড়ি কখনো ভেঙে পড়ল না, কারণ পাষাণের ওপরে তার ভিতমূল স্থাপিত হয়েছিল, কারণ পাথরের ওপরে সেই বাড়ির ভিতমূল তৈরি হয়েছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার ওপরে আপন গৃহ নির্মাণ করিল। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে শুনবে কিন্তু শোনার পরে সেই বাক্য অনুসারে যে চলবে না, সে হবে সেই নির্বোধ ব্যক্তি, সে হবে সেই মূর্খ ব্যক্তি যে বালির ওপরে নিজের বাড়িকে বানায়। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল। পরে প্রবল বৃষ্টি যখন নামবে, প্রবল বন্যা যখন আসবে, প্রবল বায়ু যখন প্রবাহিত হবে তখন এবং সেই গৃহেতে যখন লাগবে, আছড়ে পড়বে, তখন ওই গৃহটা কী হবে? তাহাতে তাহা পড়িয়া গেল। তার ফলে সেই বাড়িটা পড়ে গেল এবং তাহার পতন ঘরতর হইল এবং সেই বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেল। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যে ব্যক্তি ঈশ্বরের পথে চলবে তার কখনো জীবনে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোনো কিছুই আসবে না। আর যদিও আসে, ঈশ্বর তাকে সদা সর্বদা রক্ষা করবে। সে কেমন হবে? ওই পাথরের ওপরে তৈরি করা বাড়ির মতো হবে। যে ব্যক্তি ঈশ্বরের পথে চলবে না, যে ব্যক্তি ঈশ্বর তাকে যেই পথে চলতে বলেছে তার বিপরীত পথে যে ব্যক্তি চলবে, তার জীবনে কী আসবে? তার জীবন দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভরে যাবে। তার জীবনে কী আসবে? রোগ, শোক, জরা যন্ত্রণা তার জীবনটা ভরে যাবে। তার জীবনটা কী হবে? বালির উপরে তৈরি করা একটা বাড়ির মতো হবে। যখন ঝড় আসবে, যখন বৃষ্টি হবে, যখন বন্যা হবে, তার বাড়িটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে ঝড় বৃষ্টি মানে কি? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, রোগ, শোক, জরা যন্ত্রণা, ব্যাধি, এ সমস্ত হলো ওই ঝড়, বৃষ্টি, বন্যার মতো। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি ঈশ্বরের বাক্যগুলোকে শুনে ঈশ্বরের বাক্য অনুসারে চলো, তাহলে ঈশ্বর সদা